ताज मल्टीमीडिया ताज मल्टीमीडिया বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلى الله على سيدنا জবান খুলে মুহাব্বতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا এ দুনিয়া পরে রবে আমি একদিন থাকিব না সবাই মোদের বলে যাবে নবীজি আপনি ভুলবেন না. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা যার কদমের দুলি লেগে
يسرب هيل مدينة اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم উপস্থিত চট্টগ্রাম শহরের বাইজিদ বুস্তামি থানার মোহাম্মদনগর চত্বর এলাকার সর্বস্তরের সুন্নি জনতার সহযোগিতায় বিশেষত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে তাজদার মদিনা সুন্নি কনফারেন্স 2020 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, মেহমানে আলা হিসেবে আমাদের মাঝে তাশরীফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বিদেশে সফল ইসলাম প্রচারক, রহমায়ে শরীয়ত, পীর তরিকত, মুর্শিদ বরহক, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি মাদাজিল্লাহুল আলী, খলিফা দরবারে গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহি বগদাদ শরীফ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, যার আকর্ষণে দূর দূরান্ত থেকে আপনারা পরিশ্রম করে এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমার অত্যন্ত মহাপ্রদেশ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদাজিল্লাহুল আলী, গদিনী সিং পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ, অসংখ্য গণিত উলামায়ে কেরাম, বিশেষ করে দীর্ঘ সময় যাবৎ যিনি আপনাদের খেদমতে আলোচনা করেছেন, তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ মাওলানা আলাউদ্দিন সাবিরি মাদাজিল্লাহুল আলী সহ মঞ্চে আসীন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মাহফিলের সফলতা যারা কামনা করেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই পাশে হাজার হাজার মানুষ, কিন্তু সালামের জবাবে মনে হচ্ছে আপনারা অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। মাহফিল এখনো শুরু হয় নাই, শুরুটা যদি এমন হয় শেষটা কেমন হবে? ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য রে, সকালের সূর্যটা বলে দিনটা কেমন হবে। আমি আবারও আপনাদের খেদমতে সালাম দিচ্ছি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের আজিম শান বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজে জবান খুলে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতার নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু তাআলার স্মরণে তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স শিরোনামে আমরা দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরটি হলো ফাতিহে ইয়াজদাহ। একটা সম্পর্ক রবিউল আউয়াল মাসের সাথে, আরেকটা রবিউল সানি মাসের সাথে। ঈদ মিলাদুন নবীর সম্পর্ক ইমামুল আম্বিয়ার সাথে, ফাতিহে ইয়াজদাহ তথা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণটা সম্পর্ক ইমামুল আম্বিয়া আউলিয়ার সাথে। বলি সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে মাহফিলটা অত্যন্ত বরকতমণ্ডিত। যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, ওই নবীজির স্মরণের মাহফিল। যিনি ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়াদের সর্দার, হুজুর শাহেনশাহ মুগদাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল। বড় করে বলি সুবহানাল্লাহ। একজন ইমামুল আম্বিয়া আর একজন ইমামুল আউলিয়া। আমরা যারা এখানে আসছি আমাদের ভাগ্য খুব ভালো, আমাদের সম্পর্ক যেদিকে আমরা সবার উপরে আলহামদুলিল্লাহ বলি। কারণ এমন এক নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে যে নবী সমস্ত নবীদের নবী। এমন এক তরিকতের শাইখ আমাদের সিলসিলায় ঊর্ধ্বতম দিকে সীমাবদ্ধ পেয়েছি, যিনি সমস্ত আউলিয়া কেরামের ইমাম। মাযহাবগত দিক দিয়ে আমরা এখানে যারা আছি, আমার বিশ্বাস বেশিরভাগ আমরা সবাই হানাফি মাযহাব। মাযহাবের ইমাম ও আমাদের ইমামে আযম আবু হানিফা সমস্ত মাযহাবের ইমামদের সর্দার। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এই এলাকায় বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে সম্পৃক্ত যারা, আমরা যারা ওলাদে রাসূল শাহেনশাহ শ্রীকুটের দরবারের খাদেম গোলাম, আমাদের তরিকতের সিলসিলাটাও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। যে যেই পীরের মুরিদ হই না কেন, হক্কানি রব্বানি বরহক প্রত্যেকটা সিলসিলার ঠিকানা হুজুর গাউসে পাকের সাথে সম্পর্ক। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের মাহফিলটা অত্যন্ত আজিমুস শান শানদার মাহফিল। যদি ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, একান্ত আল্লাহর ভরসা নিয়ে বসতে পারি, শেষ পর্যন্ত থাকতে পারি, আমার আকীদা বিশ্বাস আমরা কেউ বিফলে যাব না। আমাদের আমলনামায় কিছু না কিছু পাওয়া যাবে। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহর ভয়ের কথার পরে আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হইবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি আমরা সবাই ঈমানদার, কোনো সন্দেহ আছে? না। আমরা সবাই মুসলমান, কোনো সন্দেহ আছে? না। যদি বলি যে পরিপূর্ণ আমরা ঈমানদার কিনা কিংবা পরিপূর্ণ মুসলমান কিনা, তাহলে পরে আমাদের মধ্যে একটু সমস্যা হতে পারে, কারণ মুসলমান সবাই কিন্তু পরিপূর্ণ মুসলমান আজও হতে পারে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের উপর অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শয়তানের নাম কি? আমাদের শত্রুর নাম কি? আমাদের শয়তানের নাম ইবলিস। আমরা ইবলিস শয়তান হিসেবে জানি, সে আমাদের প্রকাশ্য শত্রু ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। সে প্রত্যেকটা ভালো কাজ আমাদেরকে বাধা দেয় কি দেয় না? মসজিদে নামাজের জন্য যুবক ছুটে বাসা থেকে বলে আসরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করব। কয়েক কদম দিয়ে নিচে যাওয়ার পরে বন্ধুর সাথে দেখা, কোথায় যাচ্ছিস? ও নামাজ আদায় করব, আসরের নামাজ। এখনো জামাতের 10 মিনিট বাকি, চলে একটু কথা বলি। এই যে বন্ধুর সাথে কথায় লিপ্ত হয়ে যা, ঘন্টার পর ঘন্টা চলে যা, নামাজ এদিক দিয়ে শেষ। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলে অত্র এলাকা থেকে যারা না আসছে, বহু দূর দূরান্ত থেকে আরো বেশি ভাই আসছে। আমার সাথে কন্ট্রাক্ট করা অনেক ভাই বাঁশখালী থেকে আসছে, চন্দনাইশ থেকে, রাঙ্গুনিয়া থেকে, ফটিকছড়ি থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ভাই আজকে ঘরের পাশে শুনেও আসবো আসবো বলে এখনো আসতে পারে নাই। এমন দৃষ্টান্ত আছে না নাই? এখনো সিদ্ধান্ত নিচ্ছে, এখনো 10টা বাজে না, তো আগে যায় লাভ নাই। আসতে পারবে না, কারণ শয়তান তাদেরকে বাধা দিবে, এটা শয়তানের ওয়াদা। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে, আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আমার আল্লাহ, আমি রাস্তার মোড়ে মোড়ে বুট পেতে বসে থাকবো, তোমার বান্দারা যেন সহজ সরল ভালো কাজে না যাইতে পারে। মোহাম্মদনগর চত্বরে তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সে যদি যাই, আর এতগুলো মানুষের একটা মানুষের উসিলা যদি আমার আল্লাহ তার গুনাহ maaf করে দেয়, তাহলে সে সফল হয়ে যাবে। এই জন্য শয়তান জায়গা জায়গা বাধা দিয়া বাইদেরকে আটকায় রাখে। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদেরকে সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, আন আইমানিহিম ওয়া আন শিমালিহিম, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বলে তুমি তোমার বান্দাদেরকে কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। বড় করে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহর কিছু মহব্বতের বান্দা আছে, আমার নবীর কিছু আসে উম্মত আছে, যারা বলে, রে শয়তান, তোর উৎপেতে বসে থাকা, সামনে পিছনে ডানে বামে বাধা দেওয়াকে ধিক্কার জানাইয়া নবী ওলির মহব্বত নিয়ে আমরা সবাই বিনা হিসেবে আজকের তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সে বসবো। আল্লাহু আকবার বলেন, আরে একটু জোরে বলুন আল্লাহু আকবার।
এই জন্য শয়তানকে বৃদ্ধাঙ্গুল দেখায়া আজকে মোহাম্মদনগর চত্বরে হাজার হাজার ভাইয়ের উপস্থিতি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? নবীর মুহাব্বত আছে না নাই? আউলিয়া কেরামের মুহাব্বত আছে না নাই? নবীর মুহাব্বত, আল্লাহর ভয়, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সুহাব্বত যদি কোনো বান্দার উপরে থাকে, কোনো ব্যক্তির উপরে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা সাধারণ বান্দা থাকবে না, এটা দামি হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আলোচনা হবে নবীদের শান, না হবে আউলিয়া কেরামের শান। কথা কোন ঠিক কিনা? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফারা। যেখানে নবী ওলিদের নবীদের শান আলোচনা করা হয় এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়, আর যেখানে আউলিয়া কেরামের শান আলোচনা করা হয় এটা গুনাহের কাফারা হয়ে যাবে। বলে বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি গুনাহ নাই এই কথা বলার সুযোগ কারো আছে নাকি? না। একজন এই কথা বলতে পারবেন না যে আমার গুনাহ নাই। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, গুনাহ ছাড়া আমরা একজনও নাই। কথা বলেন ঠিক কি না? ঠিক। আজকের এই মাহফিলের উসিলা আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানাইতে পারে কি পারে না? এই এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল করতে পারে কি পারে না? পারে। বৈশ্বিক মহামারী করোনার ভয়ে গোটা পৃথিবী যখন আতঙ্কিত, আমার আল্লাহ চাইলে মাহফিলের উসিলা করোনা ভাইরাসকে মুক্ত করতে পারে কি পারে না? যে আকীদা বিশ্বাস সবার আছে নি? আছে। আল্লাহ বলেন নাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহু আকবার। মানে আল্লাহ মহান। আমাদের আল্লাহ কি মহান না? মহান। কোনো সন্দেহ আছে? না। তো মহান আল্লাহর ডাকটা মহান করে দিলে আল্লাহ খুশি না বেজা? খুশি। আল্লাহু আকবার আওয়াজ তো এত বেশি জোরে হওয়া দরকার আশেপাশে যাতে শয়তান অন্তত কয়েক কিলোমিটারের ভিতরে না আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে রাখতে হবে আল্লাহ। আবার বলেন এই জবান দিয়েছেন কে? আল্লাহ। একেবারে লাস্ট পারসন, লাস্ট ওয়ান যে আছেন দুই পাশে সবাই জবান খুলে বলি আল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমরা সব সময় ডাকবো কাকে? বিশাল বড় আসমানকে খুঁটি ছাড়া লটকে রাখলো কে? পূর্ব আকাশে সূর্যের আলো দেয় কে? আল্লাহ। পূর্ণিমার চাঁদের রাতে মিঠি মিঠি তারকা দিয়ে আসমানটারে এত সুন্দর করে সাজায় কে? আল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইলো কে? আল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ। আল্লাহ। কান খুলে বলি আল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? একটু সতেজ থাকলে আলোচকের আলোচনা করতে ভালো লাগে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, কারণ আমার পরে দুইজন আছে, ওনাদের জন্য কিছু রাখবেন। আমার সময় চিল্লাই লইব না, যত চিল্লাইবেন শক্তি দিবে কি আল্লাহ। আমরা এত চিল্লাই মাইক ধরার আগেও মনে হয় যে কথা বলতে পারবো না, কিন্তু মাইক ধরলে আপনাদের ভালোবাসা পাইলে ঘন্টার পর ঘন্টা বলা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? ইতিমধ্যে এক জায়গা কিন্তু চিল্লাই আসছি, আমাদের প্রধান আকর্ষণকে ওইখানে লাগাই আসছি, উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তাহলে আমরা দুই তিন জায়গা চিল্লাই, কিন্তু আপনাদের ভালোবাসা পাইলে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করে। আলহামদুলিল্লাহ। করবে তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করব। সুবহানাল্লাহ।
মানব নবীকে, মানা হবে কাকে? আল্লাহ। মহাব্বত করব নবীকে, মহাব্বত করা হবে কার? আল্লাহ। ভালোবাসবো নবীকে, ভালোবাসা পাইব কার? আল্লাহ। অনুসরণ করব নবীর, অনুসরণ করা হবে কার? এমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার নবীর ছবি হৃদয়ে থাকলে ভালো না খারাপ? ভালো। আবার কোনো গুনাহ হবে নাকি? না। শিরকের গন্ধ টন্ধ পাবেন নাকি? না। নবীর ছবি মানে নবীর মহব্বতের, নবীর আদর্শের, নবীর ভালোবাসার ছবি। আল্লাহু আকবার বলেন। আমরা উম্মতে দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার। সবাই পিছনের বাইরে জবান খুলে, হৃদয়ে তোমার। আমরা উম্মতে বড় অসহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের দুঃখ যিনি বুঝেন উনি সোনার মদিনা। উম্মতের দুঃখে যিনি দুঃখ পান উনি সোনার মদিনা। এটা কি আমার কথা? না। ওলামায়ে কেরামের কথা? না। কার কথা? আল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ব্যাখ্যা খুলেন, তাফসীর দেখেন। উম্মতের দুঃখে নবী দুঃখ পায়, উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। এমন দরদি কামলাওয়ালা নবী পৃথিবীতে আর একটাও। আমরা উম্মতে বড় অসহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। বেতারে বেথি তুমি মোরা জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। সবাই যেমন বলে, আমরা উম্মতে দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মতে দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আলহামদুলিল্লাহ বলি। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মানব নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। নবীকে খুশি করলে খুশি হবে কে? আল্লাহ। নবীর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে কি? আছে। এটা আওয়াজ দেয়া বলুন, আছে কি না? আছে। এবার জবান খুলে জবাব দেন, নবীর আদর্শে নামাজ আছে কি না? আছে। রোজা আছে কি না? আছে। সমর্থবানদের হজ যাকাত আছে কি না? আছে।
নবীর আদর্শে ইবাদতের প্রয়োজন আছে কি না? আছে। নবীর আদর্শে বড়দেরকে সম্মান আছে কি না? আছে। ছোটদেরকে স্নেহ আছে কি না? আছে। গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর কথা আছে কি না? আছে। জুলুম নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কথা আছে কি না? আছে। জবান খুলে বলুন, নবীর আদর্শে সুদ আছে? নাই। ঘুষ আছে? নাই। মিথ্যা কথা বলা? নাই। মানুষকে হয়রানি করা? নাই। ষড়যন্ত্র করা? নাই। সন্ত্রাসী? নাই। চাঁদাবাজি? নাই। মাস্তানবাজি? নাই। অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করা? নাই। বনদস্যু? নাই। জলদস্যু? নাই। মাদক দ্রব্য সেবন করা? নাই। নারীদেরকে উত্ত্যক্ত করা? নাই। ইফটিজিং করা? নাই। হত্যা করা? নাই। ধর্ষণ করা? নাই। সব তো জানি। এলে এত মাহফিল হচ্ছে, কিন্তু পরিবর্তন কেন না? এত জানি, তারপরেও কেন মানতে পারি না? তার একটা কারণ, আমাদের বন্ধু হয়ে গেছে শয়তান। কথা বলেন ঠিক কি? একটাই আমাদের কারণ, ওলি আল্লাহর আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গেছি। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশে ইসলাম পেয়েছি, আজ সেই সমস্ত ওলি আল্লাহদের শানে বাজে মন্তব্য শুনতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার অনেক যুবক ভাই আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সাথে মাঝে মধ্যে আমাদের কথা হয়, দেখা হয়। তাদের আজব কিছু কথা শুনলে আমরা অবাক হয়ে যাই। ১,৫০০ বছর যাবত ইসলাম এসেছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে, যে ইসলামের মধ্যে কোনো চুনকালি লাগে নাই। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, আউলিয়া কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত অক্ষত অবস্থায় একটা সুন্দরভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। আর বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু ফিতনা সৃষ্টি করার লক্ষ্যে কিছু ভাইয়ের আবির্ভাব ঘটেছে, যারা সহজ সরল ইসলামটাকে চুনকালি লাগায়। কথা বলেন ঠিক কি? আজকে তাজদারে মদিনা সুন্নি কনফারেন্স, আজকে বড় পীর, এই বড় পীর শব্দ নিয়ে অনেকের অ্যালার্জি আছে। এই বড় পীর শব্দটাকেও অনেক ভাই অস্বীকার করে। যারা অস্বীকার করে তারা ওলি আল্লাহকে মানে না। তারা ওলি আল্লাহর মাজার জিয়ারত করাকে শিরক আর বেদাতের ফতোয়া দেয়। ওলি আল্লাহর মাজার জিয়ারত করাকে তারা মাজার পূজারি বলে। আমি বলতে চাই, পূজা একটা নেগেটিভ শব্দ, যেটা মুসলমান তথা ইসলামের সাথে কখনো আসে না। পূজা করে অন্য ধর্মের লোক, মুসলমানরা আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করার জন্য। রাসূলুল্লাহ বলেন, আলা তাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা অধিক পরিমাণের কবর মাজার জিয়ারত করো, কেননা এই জিয়ারতের মাধ্যমে তোমাদের মরণের স্মরণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কেন আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়? আল্লাহর ওলিদের উসিলায় আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আল্লাহর ওলিদের উসিলায় আপনি আমি টুপিদারি পেয়েছি। আল্লাহর ওলিদের উসিলা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? সুতরাং তাদের এই ধরনের ফতোয়া শ্রবণ করে কখনো ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? আছে। রাসূলুল্লাহর আদর্শে আছে না নাই? আছে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা, সূরা যুখরুফ 67 নম্বর আয়াত খুঁজে দেখবেন। আল্লাহ বলেন, সেই দিন আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি যারা, তারাই তোমাদের আপন হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ তো খবরদার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বলে বলি সুবহানাল্লাহ।
এইভাবে যদি আমি বলতে থাকি শুধু বলাই যাবে। তাহলে আমরা চাইলে কোরআনে আল্লাহর ওলি পাই। এই জন্য আমরা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ফাতিহা ইয়াজদহুম করি, আমাদের আরেক শ্রেণীর ভাইরা পাই না। তার কারণটাই আমার বুঝে আসে না। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ إن وجوههم لنور وإنهم لعلى نور وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون جدا بقولون سبحان الله আমার নবীকে উম্মত হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের কিছু স্পেশাল উম্মত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিমুস শান সিংহাসন তথা কুরসির মধ্যে বসাবে, তাদের চেহারা ইন্না ফুজুহাহুম লানুরুন অত্যন্ত আলোকবর্তিকা হবে, দুনিয়ার সূর্যের চেয়ে আরো বেশি আলোকিত হবে। এই অবস্থা দেখে নবী যারা, শহীদ যারা, সিদ্দিক যারা, তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। আল্লাহ, ওরা কারা? ওরা তো নবীও না, সিদ্দিকও না, শহীদও না, আজকে তাদের কেন এই মর্যাদা? আমার রাসূলকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীকে আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন, ওই সমস্ত উম্মত যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি করে, খুশি করে নিজের মর্যাদা এত বেশি বাড়াইছে, দুনিয়ার মানুষগুলো তাদের জন্য পাগল হয়ে গেছে, অথচ তাদের সাথে কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই, তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। তারা কারা? আমার নবীকে আমার উম্মতের আল্লাহর ওলি যারা, বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন তো, বাইজিদ বুস্তামি বলেন, শাহ আমানত বলেন, মুহসিন আউলিয়া বলেন, গাউসুল আজম মেজবান্ডারি বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, বাবা শাহ জালাল বলেন, শাহ কোরআন বলেন, শাহ নিশাই শ্রীকুট বলেন, হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ বলেন, আমাদের ইমাম শেরে বাংলা বলেন, তাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে? না। আরেকটু জোরে বলেন, আছে? না। কোনো ব্যবসায়ী সম্পর্ক আছে? না। কিন্তু হাজার হাজার মানুষ তাদের জন্য পাগল পারা, বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যান, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আছে। আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। আপনাদের পাশে বাইজিদ বুস্তামির এই মাজারে জিয়ারত আছে না নাই? আছে। মুহসিন আউলিয়ার মাজারে জিয়ারত আছে না নাই? আছে। শহর কুতুব আমানত খান রাহমাতুল্লাহি আলাইহির মাজারে জিয়ারত আছে না নাই? আছে। রাসূল আজম মেজবান্ডারে জিয়ারত আছে না নাই? আছে। ইমাম শেরে বাংলার দরবারে জিয়ারত আছে না নাই? আছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে জিয়ারত আছে না নাই? আছে। খাজা গরিব নওয়াজের দরবারে জিয়ারত আছে না নাই? আছে। শানশাহ শ্রীকুটের দরবারে জিয়ারত আছে না নাই? আছে। খাজা আব্দুর রহমান চৌহরবির দরবারে জিয়ারত আছে না নাই? আছে। হুজুর কিবলা আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে জিয়ারত আছে না নাই? তাহলে জিয়ারত করা তো রাসূলুল্লাহর সুন্নাত। এমন সুন্দর আমলটাকে কেন আপনি পূজার সাথে তুলনা করলেন? আপনার মুখ দিয়ে কথা পূজা আসে কেন ভাই? তাহলে আমি ধরে নিব যে আপনার সাথে বুঝি পূজারীদের সাথে বেশি সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে কখনো অ্যালার্জি ঢেলে দিবেন না। একমাত্র একটা পথ, একটা রাস্তা, একটা মত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ডিক্লারে হয় নাই, এটা 1000 বছর রাসূলুল্লাহর জীবন চরিত্রের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কি না? আর সেই চরিত্র আঁকতে ধরি বিদায় আমরা ওলি আল্লাহদের শানে মাহফিল করি, ওয়াজ নসিহত করি, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। আলহামদুলিল্লাহ বলি। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআত কাখরদালাতিনা আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআত, আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামের দিকে নজর দেই, দৃষ্টিপাত করি, কাখরদালাতিনা আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু বিদ্যা আমার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে এটা আছে না? পড়েন না আপনারা?
এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কে? আল্লাহ। এমনিতেই দেয়? ইবাদত বন্দিগি রিয়াজত করতে করতে, সাধনা করতে করতে, ফরজ ইবাদতের পরে নফল নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, এই জন্য হুজুর গাউসে পাকের জীবনীতে দেখা যায় 40 বছর এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? ইবাদত বন্দিগি করতে করতে এমন একটা অবস্থা হয়, হাত্তা আহবাবতুহু, আমার আল্লাহ তখন তাদেরকে ভালোবাসে। ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত বন্দিগি রিয়াজত করতে করতে বান্দার এমন একটা অবস্থা হয়, তখন বান্দার হাতগুলো আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা ধরায়, বান্দার পাগুলো আল্লাহর পা হয়ে যায়, যে পা দিয়ে বান্দা হাঁটাচলা করে, বান্দার কানগুলো আল্লাহর কান হয়ে যায়, যে কান দিয়ে বান্দা শ্রবণ করে, বান্দার জবানটা তখন আল্লাহর জবান হয়ে যায়, এই জবান দিয়ে বান্দা যা চায় আমার আল্লাহ তা দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর তখনই তারা এই যুগের বড় বড় আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে নি? রোজা দরকার আছে নি? নামাজ রোজা ছাড়া যদি কেউ ওলি দাবি করে, নামাজ রোজা তথা শরীয়তের বরখেলাফ করে যদি কেউ নিজেকে পীর দাবি করে, তার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আরেকটু জোরে বলুন, কোনো সম্পর্ক নাই। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি। একটু দিদার দেখাও তোমার মুহে গাউসে সামদানি, একটু দিদার দেখাও তোমার মুহে গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, সুবহানাল্লাহ বলবেন না? এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াতে হবে সেজন নবীজি বলে, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবের রাব্বানী। আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? শেষ করে দিব নাকি? বেশি করাও যাবে না, আরো দুইজন গুরুত্বপূর্ণ আলোচক আছে, সেদিকে দৃষ্টি দিয়ে আমি আজকের শিরোনাম থেকে দুইটা সবক নিব। রাজি আছি? রাজি আছি। এটা আওয়াজ দিয়ে বলুন। মিলাদুন নবীর অন্যতম একটি শিক্ষা, সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছে, কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই, চিৎকার নাই, কান্নাকাটি নাই, আওয়াজ নাই, চক্ষু খুলেন নাই, আসতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যদি মিলাদুন নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীকে যদি ভালোবাসি, আমাদের সিজদা দেওয়া দরকার আছে নি? কাকে? আরেকটু জোরে বলুন, কাকে? আল্লাহকে
আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমাদের একটা পদ্ধতি প্রক্রিয়া আসেনি? আছে। সেই পদ্ধতির নাম কি? নামাজ। আরেকটু জোরে। নামাজ। আওয়াজ ছোট হয়ে গেছে, লাস্ট ওয়ান। আরেকটু জোরে বলুন, সেই পদ্ধতির নাম কি? আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে, আজকের এই তাজদারে মদিনা সুন্নি কনফারেন্স থেকে 1 নম্বরের সবক হলো আমরা নামাজ পড়ব। আওয়াজ দিয়ে বলুন, পড়ব। সবাই পড়ব। হাতে উঠানো বোঝা যায় সবাই পড়বেন না। কারা কারা নামাজ পড়বেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, শাহেনশাহ শ্রীকোট। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলি আমিন। কয়েক তো পড়বেন? কয় দিনে? আওয়াজ ছোট হয়ে গেছে। কয় দিনে? 1 মাসে নাকি 1 বছরে? বেশিরভাগ তো বাৎসরিক আর মাসিক মুসল্লি পাওয়া যায়, কিন্তু বয়স যাদের 10 বছরের উপরে, রাসূলুল্লাহ বলেন সন্তানের 7 বছর হলে পরে নামাজের কথা বলো। অদরিবুহুম আলাইহা আবনা আশার, 10 বছর হইলে পরে তাকে বেত দিয়ে আঘাত করো নামাজের জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের সন্তানগুলোকে নামাজের সবক দিতে হবে, আমরা নিজেরাও নামাজ আদায় করতে হবে। দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কয় ওয়াক্ত পড়ব? 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ পড়া যায়, তাহলে অনেক পাপ, অন্যায়, জুলুম, নির্যাতন সমাজ থেকে কমে যাবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হইতে পারে। সুবহানাল্লাহ। একজন সাধারণ বান্দা আল্লাহর কাছে পৌঁছার জন্য অন্যতম একটি রাস্তা, তার নাম কি? নামাজ। আল্লাহর কাছে যাওয়ার জন্য টাকাওয়ালা, পয়সাওয়ালা, যশ খ্যাতিওয়ালা, তারপরে আপনার কি বলে পজিশনওয়ালা, দুনিয়ার পজিশনওয়ালা লাগে না। যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, সে তত বেশি আল্লাহর দরবারে যাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা পুরাণ চমক। আমাদের দেশে একটা কথা আছে, পুরাণ চাই বাতে বাড়ি। হুজুরের ওয়াজের বয়স আর আমার গোটা বয়স জোড়া দিলেও সমান হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা ছাত্র জীবনে যাদের আলোচনা শুনতাম, মন ভরে, প্রাণ ভরে শুনলে শান্তি পাইতাম। এবং আমার হুজুরের পরে যিনি আসবেন, তাহিরি সাহেবেরও খুব মহাব্বতের, আমারও খুব মহাব্বতের। হুজুর আমাদেরকে খুব আদর করে। আমি জাস্ট আপনাদের কাছে অনুরোধ করব, আমার আলোচনার সামনে দীর্ঘায়িত করব না। 2-1 জনের একটু রিকোয়েস্ট আছে কোরআন তেলাওয়াতের। এতগুলো আয়াত কিন্তু অলরেডি তেলাওয়াত হয়েছে, তারপরেও আপনাদের আবদার, হুজুরের ইজাজত ক্রমে আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটে। তো সর্বশেষ কথা ছিল, আমরা অন্যতম মিলাদুন নবীর শিক্ষা হলো নামাজ। আলহামদুলিল্লাহ বলি সবাই। আর দ্বিতীয় শিরোনাম ফাতিহাস দহন তথা হুজুরের আগমন, বড় পীর সাহেব হুজুর কেবলার কেরামত, এগুলো শুনবেন আপনারা। ওইখান থেকে শিক্ষা হলো রোজা, কারণ দুনিয়াতে আসার পরেই আগে রোজা রাখছে। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদেরকে বেনামাজি বলার কোনো সুযোগ, আমাদেরকে বেরোজগার বলার কোনো সুযোগ, কারণ আমাদের আকীদার মূলেই হইল নামাজ আর রোজা। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। আসলে এই পর্যন্ত অনেকক্ষণ একটু কোরআন তেলাওয়াত হবে, সবাই চুপ থাকেন, তারপরে আমি মাইক ছেড়ে দিচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। আসলে এতক্ষণ চিল্লাইয়া তারপরে কোরআন তেলাওয়াত করার মতো এনার্জি আর পরিবেশ থাকে না, তারপরেও যতটুকু তেলাওয়াত করছি আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমি আর সামনে অগ্রসর হব না। আমি আবার অনুরোধ করছি, অন্তত মঞ্চের আশেপাশে আপনারা লাউডলি কথা বলবেন না, আওয়াজ দিবেন না, কারণ আলোচনার ব্যাঘাত ঘটবে। আমাদের আজকের মেহমান আলা হুজুর কেবলার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে, বলি আমিন। শারীরিক সুস্থতা দান করে যেন আমাদের মধ্যে দীর্ঘ জীবন দান করে, বলি আমিন। শেষ পর্যন্ত সবাই থাকবেন, বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে। বিশেষ করে আমার এক ভাই আলাউদ্দিন গত বছর ছিলেন, আজ আমাদের মাঝে নাই। দোয়া করবো আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়, বলি আমিন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করবেন পরবর্তী সময়ে। আপনারা কেউ উঠা বসা করবেন না, সবাই ধৈর্য ধরে বসেন। সন্তানগুলোকে আল্লাহওয়ালা বুজুর্গ তথা দ্বীনি আলেম শিক্ষা দিবেন। আর সেই জন্য
অক্সিজেন আল আজিজ তাহফিজুল কোরআন আমার একটি মাদ্রাসা আছে, যারা পরিষদ আবাসিক এলাকায় আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন, শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ করবেন। আপনারা ওইদিকে তাকাবেন না, বসেন। আপনাদের